হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের দিনের সকালের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ফাতেমা তুমি কাঁদছ কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর না দিয়ে তখন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, বললাম, ও আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে আর বাকি থাকল না যে ফাতেমা ইন্তেকাল করবেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করলেন, আব্বাজান আম্মাজান আপনারা কেন কান্না করছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু একটি অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলে গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন, তোমরা দুজন কেন কাঁদছ? বুঝেছি নানাজান আমাদের বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু শরীর খারাপ হল এবং তাকে বিছানায় শোয়ানো হল। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে তিনটি কথা বলছেন। ও আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি কি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা তুমি কি বলছো এগুলো? আমি তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নিবেন। আমি আপনাকে অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় শপথ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাপন করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাপন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দার ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ৩ জন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার আরও একজনের প্রয়োজন হবে। এমন সময় হযরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, হে আবুজর, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবুজর,
আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি। তোমরা তো আমাকে বলনি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে বলে গিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বলছেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছে জান্নাতের সকল মহিলাদের সর্দারনী। খবরদার বেয়াদবি করবি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে কোনো আওয়াজ আসল না। তিনি আবারও বললেন, উনি হাসান ও হুসাইনের আম্মাজান। এবার ও কোনো আওয়াজ আসল না। তিনি আবার পুনরায় বললেন, উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসল না। তিনি আবার বললেন, এটা দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে। খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশা মেয়েকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের আম্মাজানকে চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারনীকেও চিনি না। আমি শুধু চিনি লামান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবরের দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড়মাংস মাটি একসাথে মিশিয়ে একত্রিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখন বলে আসে না। মৃত্যু কখন ধনী গরিব দেখে হয় না। প্রত্যেক মানুষকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমিন।